নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা নান বা লাচ্ছা পরোটা, এমনি পরোটা, রুটি, লুচি প্রত্যেকের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। পনির নিয়েছিলাম, আমি কেনা পনির নিয়েছি। তো আমার সাথে কিন্তু রান্নাটা আমার ছেলে মেয়ে হেল্প করেছে। প্রত্যেকটা সময় বলবে, মা তুমি করো, আমরা একটু করব, মাঝে মাঝে কিন্তু ওদের হাতও দেখতে পাবেন। তো আমি আজকে এই রান্নাটা করেছি পনির বাটার মশালা। তো পনিরগুলোকে কেটে একটু শেপ দিয়ে কাটা হয়েছে, কেটে ওর মধ্যে চিলি ফ্লেক্স, লবণ, হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো ভালো করে ছড়িয়ে নিয়ে 2 চামচ দিয়ে, দেখুন ওরাই করেছে, মাঝে মাঝে ওদের হাতটাই দেখতে পাবেন, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে পনিরের গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে উপর থেকে 1 চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ময়দাটা মিশিয়ে নিয়ে পনির ম্যারিনেট করে সাইডে রেখে দিয়েছি। এরপর একটা কড়াইতে সাদা তেল দিয়েছি 2 চামচ মতো, আর 2 চামচ মতন বাটার দেওয়া হয়েছে। দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে কিছু পেঁয়াজ, মানে বড় সাইজের 2টো পেঁয়াজ এরকম কিউব করে কেটে দেওয়া, 2টো টমেটো, 1 মুঠ মতন রসুন, 1 ইঞ্চি আদা, 1 মুঠ দিয়েছি বাদাম, কাজু বাদাম, আর কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিয়েছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, লবণ, অল্প করে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, এর মধ্যে কিন্তু কিশমিশও দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে নরম হওয়া পর্যন্ত। যখন বেশ নরম হয়ে যাবে, খুব লাল করে কিন্তু ভাজতে হবে না, কালার যাতে চেঞ্জ না হয়। নরম হয়ে গেলেই একটা বাটিতে তুলে রেখে দিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার ওই কড়াইটার মধ্যেই একটু বাটার দিয়ে তারপরে ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজলে কিন্তু পনিরগুলো একদম সিটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, ওই জন্য হালকা ফ্রাই করে নিতে হবে। হালকা ফ্রাই করে তুলে নিতে হবে একটা বাটিতে। তো আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন, আমি প্রতিটা সময় একটা কথা বলি, কারণ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা দেখছেন ভিডিওটা, যাদের ভালো লাগছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা যায় এবং আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এরপরে দেখুন মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবারে পেস্ট বানিয়ে নেবো অল্প একটু জল দিয়ে। ছেলে আর মেয়ে দুজনে কিন্তু এই কাজে লেগে গেছে। পেস্টটা বানানোর পরে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে অনেক সময় আছে কোনোটা না কোনো হয় আদা, নয় কোনো পেঁয়াজের টুকরো ভালো করে পেস্ট হয় না, তো সেইগুলো দিলে কিন্তু ভালো লাগবে না। ওই জন্য এটা বড় একটা ছাঁকনি দিয়ে একেবারে ভালো করে চামচ দিয়ে ঘষে ঘষে ছেঁকে নিতে হবে, যাতে কাঁধটা, মশলার যে কাঁধটা, ওটা বাটিতে পড়ে। এরপর ওই যে বাটার মেল্ট করা তেলটা ছিল, তার মধ্যে এই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর এই মশলাটা ততক্ষণই কষতে হবে যতক্ষণ না উপর থেকে তেলটা ভেসে ওঠে। তো তার আগে এর মধ্যে দিয়ে দেব একটুখানি লবণ, একটু লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো অল্প একটু, আর অল্প একটু মানে 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, আরও একটু লবণ। লবণটা একটু কম কমই দেবো, কারণ পনির ভাজার সময় লবণ দেওয়া হয়েছে, মশলা করার সময়, মশলা কষানোর সময় লবণ দেওয়া হয়েছে, আবার এই মশলাটা কষানোর সময়ও কিন্তু লবণটা দিচ্ছে, ওই জন্য লবণটা বুঝে দিতে হবে। এর মধ্যে আবার একটু চিনি দিতে হবে, বা যে যেরকম মিষ্টি ইউজ করেন সেই মিষ্টিটা কিন্তু দিতে হবে, যাতে টেস্টটা একদম পারফেক্ট হয়। এর জন্য একটু মিষ্টি দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম জল দিতে হবে, কিন্তু যতটুকুনি গ্রেভি রাখবেন ঠিক ততটাই গরম জল দিতে হবে। আমি এখানে 1 কাপ মতন গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটে গেলেই ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ফুটতে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না গ্রেভিটা একটু ঠিক হয়। আর যখন নামাবো তার আগে কিন্তু একটু মেল্টেড বাটার দিয়ে দিতে হবে উপর থেকে।
দুর্দান্ত স্বাদ হয় খেতে। যে যে এখনো পর্যন্ত করে খাননি এটা রান্না করে খেয়ে দেখবেন। আর উপর থেকে একটু কাঁচা লঙ্কা চেরা দিলে যেমন খেতে ভালো লাগে, আর কাঁচা লঙ্কার কিন্তু একটা স্মেল আসে, খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে। তো এরকমভাবে যারা এখনো পর্যন্ত করে খাননি তারা চোখ বন্ধ করে, মানে একেবারে যেরকম আমি বলেছি ঠিক সেই রকমভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে, একেবারে জাস্ট ওয়াও। আর কোনো গেস্ট আসলেও তাদের জন্য যদি এই রেসিপিটা দেন তারাও কিন্তু প্রশংসা করবে। এরপর রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে, একটা বলে ট্রান্সফার করলাম। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। উপর থেকে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে গার্নিশ করে দেওয়া হয়েছে। দেখতে কেমন হয়েছে জানাতে ভুলবেন না। কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনারা, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন। ভালো লাগলো আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।